হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি চমৎকার একটি সাইফাই রোমান্টিক কমেডি মুভির নাম সে ইয়েস এগেইন। আচ্ছা, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, আপনি আপনার ভালোবাসার মানুষটিকে প্ল্যান করে দারুণ সারপ্রাইজ দিয়ে প্রপোজ করলেন। আপনি একদম শিওর সে হ্যাঁ বলবে, কিন্তু সে আপনাকে সরাসরি রিজেক্ট করে দিল। মনটা ভেঙে যাবে, তাই না? এরপর কষ্ট নিয়ে রাতে ঘুমিয়ে পড়লেন, কিন্তু সকালে উঠে দেখলেন দিনটি বদলায়নি। আপনি আবার সেই গতকাল ফিরে গেছেন, মানে আবারও সেই প্রপোজের দিন, বাট দিন শেষে আবারও রিজেকশন। এভাবেই একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এভাবে বারবার হতে থাকে। এমনটা যে আপনার সাথে ঘটছে এটা আবার কাউকে বিশ্বাসও করাতে পারছেন না। ঠিক এমনই এক অদ্ভুত টাইম লুপে আটকে যায় এই মুভির হিরো লিউক। সে বারবার প্রপোজ করে আর বারবার রিজেক্ট হয়। তারপর ঘুম থেকে উঠলে আবার সেই একই দিন শুরু। কিন্তু মেয়েটি কেন তাকে বারবার রিজেক্ট করছে? লিউক কি এই অভিশপ্ত দিনটা থেকে বের হতে পারবে? এর পিছনে লুকিয়ে আছে এক দারুণ রহস্য, যা মুভির শেষে আপনাকে একদম চমকে দেবে। তাই একটু স্কিপ না করে পুরো এক্সপ্লেনেশনটা দেখতে থাকুন। মুভির শুরুতেই দেখি আমাদের হিরো লুক তার দীর্ঘদিনের গার্লফ্রেন্ড কাইনিংকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য বিশাল একটা মাস্টার প্ল্যান সাজিয়েছে। লুকের চোখে মুখে দারুণ এক্সাইটমেন্ট। বন্ধুদের সাথে নিয়ে সে একদম নিখুঁত, রোমান্টিক আর গ্র্যান্ড একটা সারপ্রাইজ ইভেন্টের আয়োজন করে ফেলেছে। চারপাশের ডেকোরেশন থেকে শুরু করে মিউজিক সবকিছুই একদম পারফেক্ট। লুক তো 100% শিওর যে কাইনিং এই সারপ্রাইজ দেখে খুশিতে একদম লাফিয়ে উঠবে। তো অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি চলে আসে। কাইনিং সেখানে পৌঁছায়, সবাই আনন্দে চিল্লিয়ে ওঠেও কাইনিংকে সুন্দর করে স্বাগতম জানাই। কিন্তু আমরা এখানেই সিন কাট করে আগে দেখব এদের, মানে লুক আর কাইনিং এর কিভাবে দেখা হলো আর কিভাবে তাদের সম্পর্কটা এই পর্যন্ত পৌঁছালো। সিন চলে আসে এখন থেকে 3 বছর আগে। তো সমুদ্রে যে ছেলেটাকে স্পিড বোটে ওয়াটার স্কি করতে দেখতেছেন এটাই আমাদের হিরো লুক। এটা তার চরম একটা শখ, আর সুযোগ পেলেই সে এটা করে। এখনো কিন্তু কাইনিং এর সঙ্গে লুকের দেখা হয়নি। এই সময় কাইনিং অন্য একটা ছেলের সাথে রিলেশনে ছিল, বাট এই শালা আবার অন্য একটা ছেলের সাথে লটর পটর করেছে, যেটা আজকে কাইনিং এর কাছে ধরা পড়েছে। আর কাইনিং এটা কিছুতেই সহ্য করতে পারছে না, তাই আজকেই ব্রেকআপ করে ফেলে। ছেলেটা আবার রাগের মাথায় কাইনিংকে গাড়ি ধাক্কা দিতে ধরলে এই সময় লুক আসেও কাইনিংকে বাঁচায়। কাইনিং তখন বয়ফ্রেন্ডের উপর ক্ষিপ্ত হয়ে দেখানোর জন্য লুককে ধ্যাম করে কিস করে। ছেলেটা আরো রেগে মেগে আর দেরি না করে সেখান থেকে চলে যায়। এদিকে লুক তো অবাক, এটা কি হলো? এরপর কাইনিং সুন্দর করে লুককে সরি বলে চলে যায়। লুক এখনো কিসের ঘোরেই আটকে আছে। এবার সিন চলে আসে এদের দ্বিতীয় দিনে। তো পরের দিনই আমরা দেখি লুক তার বেস্ট বন্ধুকে নিয়ে কাইনিং এর খোঁজে বেরিয়ে পড়েছে। এসে পেয়েও যায়। তারপর কাইনিং এর বান্ধবীদের সামনে এমন একটা ভাব নেই যে তাদের অনেক আগে থেকেই পরিচয় এবং হালকা রিলেশনও আছে। কাইনিং এর বান্ধবী লিসা বলে, কিরে তুই কি ওকে চিনিস? কাইনিং না বললে লিসা তো আরো অবাক। এরপর তৃতীয় দিনে সিন চলে আসে একটা রেস্টুরেন্টে। কাইনিং এই রেস্টুরেন্টে খেতে এসে দেখে সেই ছেলেটা, মানে কালকের সেই লুক, একটা মেয়ের সাথে বসে আছে। তার মানে অবশ্যই গার্লফ্রেন্ড হবে। চট করে কাইনিং এর মাথায় লুকের মতোই সেম শয়তানি বুদ্ধি চলে আসে। সে সেই একটা ভাব নিয়ে লুকের কাছে গিয়ে বলে, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে? লুক তো বুঝতেছে না কি। এদিকে কাইনিং কাঁদো কাঁদো হয়ে বলে, আমাদের বাচ্চার তো কোনো দোষ ছিল না। বাচ্চার কথা শুনে লুক তো একদম চমকে ওঠে। ব্যাস, কাজ হয়ে গেছে। এরপরই লুকের মুখে একটা টিস্যু গুজে দিয়ে আড়ালে মুসকি মুসকি হাসতে হাসতে সেখান থেকে আসতে থাকে। লুক পিছনে আসলে কাইনিং বলে, হিসাব বরাবর। তখনই সেই মেয়েটা উঠে এসে বলে, হাই, আমি লুকের মা, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। হ্যাঁ? কাইনিং তো অবাক, এটা তাহলে লুকের মা ছিল? কিন্তু কাইনিং তো এটা করলো লুকের গার্লফ্রেন্ড মনে করে গেল। ব্যাস, লুক আবার এই সুযোগটাকে হাতছাড়া না করে দুম করে কাইনিং এর হাত চেপে ধরে মাকে বলে, মা আমি এর দায়িত্ব নিচ্ছি। কাইনিং তো পড়ে যায় মানকের চিপাই। এরপর সিন চলে আসে 90 দিন পর। আমরা দেখি এই 90 দিনের মধ্যেই তাদের ভিতরে অনেক ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। লুক তাকে বিভিন্নভাবে রোমান্টিক সারপ্রাইজ দেয় আর কাইনিং তো ভীষণ খুশি হয়। তো তাদের অনেক রোমান্টিক সিন এবং মুহূর্ত চলে, বাট আমি সেসব কাট করলাম। তো এরপর সিন চলে আসে প্রায় 3 বছর পর, মানে মুভির শুরুতেই যেই প্রপোজের দিনটা দেখলেন তার আগের দিনে। তো তাদের সম্পর্কের এখন লম্বা একটা সময় চলে গেছে। লুক হাতে একটা আংটি নিয়ে সেই একটা ফিলিংসে আছে, মানে সে এবার কাইনিংকে ফাইনালি বিয়ে করার জন্য প্রপোজ করবে ভেবেছে। এদিকে বন্ধু টনিকং জোরে জোরে হাফ নিঃশ্বাস ছাড়তেছে। এটা দেখে লুক বিরক্ত হয়ে বলে, কি সমস্যা তোর? টনিকং বলে, তোর বেস্ট ফ্রেন্ড হওয়াটা খুব কষ্টের। তোর বিয়ের সব আয়োজন আমাকে করতে হবে, তাই না? লুক বলে, হ্যাঁ। টনি বলে, কিন্তু তুই কি করবি? লুক বলে, আমি তো বর সাজবো গাধা। টনি হতাশ হয়ে বলে, আমি আর এসবের মধ্যে নেই। আমি একজন প্রফেশনাল ইউটিউবার, আর তুই আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করাচ্ছিস। লুক বলে, তোর মাত্র 30,000 সাবস্ক্রাইবার। টনি বলে, তাতে কি, খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন হয়ে যাবে। এদিকে লুক আবার স্বপ্নের মধ্যে ডুবে গিয়ে বলে, জানিস কাইনিং অনেক ভালো, খুব শান্ত আর অনেক মিষ্টিও। ওকে পেলে আমি খুব সুখী একজন স্বামী হব।
টনি বলে তোর কি মনে হয় কাইনিং রাজি হবে? লুক বলে কালকেই দেখা যাবে। সিন চলে আসে এবার পরের দিন সকালের অ্যালার্মের শব্দে লুকের ঘুম ভাঙে, আবার টনিও ফোন করে রেগে যায়, কারণ আজকে সন্ধ্যায় লুক কাইনিংকে প্রপোজ করবে, বাট লুকের কোনো খবর নেই। বিরক্ত হয়ে উঠে জানালার পর্দা সরাতেই হঠাৎ তার মাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে আটকে ওঠে। এসব প্রতিটা ঘটনা মনে রাখবেন, কারণ এসব আবারও আসবে। এরপর মিষ্টির মতো এই নাস্তার কথাটাও মনে রাখবেন, ঠিক আছে? এরপর বাড়ি থেকে বের হলে একজন লোক একটা পেপার দেয়, হয়তো কোনো বিজ্ঞাপন। এরপর দেখে ভুল জায়গায় গাড়ি পার্কিং এর জন্য অফিসার তাকে জরিমানা করে চলে যায়। কি আর করার। এরপর গাড়ি নিয়ে বন্ধুদের কাছে যায় ও কিভাবে প্রপোজ করবে সেসব নিয়ে A to Z বন্ধুরা মিলে আলাপ করে। এরপর সিন চলে আসে একেবারে সন্ধ্যাবেলায় প্রপোজের সেই জায়গায়। মনে আছে এই সিনগুলো কিন্তু আমরা মুভির শুরুতেই দেখেছিলাম, এবং সেটা সেখানে স্থগিত করে 3 বছর পিছনে এদের ভালোবাসার সূত্রপাত দেখতে গিয়েছিলাম। তো আমরা দেখি দুজনে মুখোমুখি হয়েছে, দুজনের ভিতর থেকে অনেক খুশি। লুক কাইনিংকে ফুলের তোড়াটা দিয়ে নার্ভাস হয়ে চুপ করে আছে। টনি বলে কিরে বল। লুক এবার সাহস করে বলে ওঠে, কাইনিং 3 বছর আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল। আমি জানতাম না যে আমি তোমাকে এতটা ভালোবাসবো। কাইনিং আমি আর একা থাকতে চাই না, প্রতিটি সকালে চোখ খুলে আমি তোমাকে দেখতে চাই। এরপর তো লুক আংটিটা নিয়ে সবার সামনে হাঁটু গেড়ে বসে কাইনিং এর চোখের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? চারপাশের সবাই তো মহা খুশি, সবাই হাততালি দিচ্ছে আর ভাবতেছে কাই আনন্দে কেঁদে ফেলবে আর এখনই ইয়েস বলে দিবে। কিন্তু 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 হঠাৎ করে চারপাশের পরিস্থিতি একদম বদলে যায়। কাইনিং এর হাসি খুশি মুখটা হঠাৎ মলিন হয়ে যায় ও লুকের দিকে সে কেমন জানি ইতস্তত হয়ে তাকায়। এরপর খুব শান্ত ও শীতল গলায় বলে ওঠে, আই এম সরি লুক। এটা শুনতেই লুকের মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়ে। তো আমরা দেখি এরপর লুক চমকে উঠে নিজের বিছানায় জেগে উঠেছে। প্রতিদিনের মতো তার সেট করা ঘড়ির অ্যালার্মটা বেজে ওঠে। তখনই বন্ধু টনিও ফোন করে। লুক ফোন ধরেই বলে, বন্ধু আমার প্রপোজাল কি ব্যর্থ হলো? মানে সে কনফিউশন যে ব্যর্থ হওয়ার ওটা স্বপ্ন ছিল নাকি বাস্তব। টনি রেগে গিয়ে বলে, তুই যদি তাড়াতাড়ি না আসিস তাহলে অবশ্যই ব্যর্থ হবে। এটা শুনে লুক খুশি হয়ে বলে, তার মানে ওটা স্বপ্ন ছিল। এরপর খুশি হয়ে জানালার পর্দাটা সরাতেই হঠাৎ তার মাকে দেখে চমকে উঠে বলে, তুমি আমাকে আবারও ভয় পাইয়ে দিলে। তার মা বলে, আবার? এরপর রেডি হয়ে বের হয়ে দেখে মিষ্টির মতো ওই সেম নাস্তা। ব্যাপারগুলো লুকের কাছে কেমন যেন একটা মনে হচ্ছে। তার মনে হচ্ছে একই জিনিস তার সাথে দ্বিতীয়বার হচ্ছে। বাড়ির বাহিরে বেরোতেই সেম ভাবেই একটা লোক একটা পেপার দিয়ে যায়। এরপর লুকের মনে হয় এরপর তো ভুল পার্কিং এর জন্য তাকে জরিমানা করার কথা। ঘুরে তাকাতেই দেখে হ্যাঁ সেটাই হচ্ছে। এরপর সেম ভাবে বন্ধুদের সাথে প্ল্যান হয়, সবকিছু সেম ভাবেই ঘটতে থাকে। লুক তো বুঝে উঠতে পারছে না সবকিছু তার সাথে দ্বিতীয়বার কেন হচ্ছে। সেম ভাবে কাইনিং আসে, বন্ধুদের উল্লাস, সেম ভাবে কাইনিংকে প্রপোজ এবং কাইনিং এর ওই সেম রিয়াকশন, এবং শেষমেশ সেম ভাবেই সে রিজেক্ট। এরপর সবকিছু একেবারে সেম ভাবে হয়েই আবার সকালে ঘুম থেকে জেগে ওঠে। তখনই আবার বন্ধুর ফোন ধরেই লুক আবার বলে, বন্ধু আমার প্রপোজাল কি ব্যর্থ হলো? সেম ভাবেই টনি রেগে গিয়ে বলে, তুই যদি তাড়াতাড়ি না আসিস তাহলে অবশ্যই ব্যর্থ হবে। লুকের মাথা তো পুরো হ্যাং হয়ে যায়, মনে হচ্ছে একই দিন বারবার আসতেছে, কিন্তু কেন? টনিকে বলে, তোর সাথে আমার একটু কথা আছে, তুই এক্ষুনি নাস্তার দোকানে আয়। সিন চলে আসে নাস্তার দোকানে। টনি এসেই একটা থাপ্পড় মেরে বলে, কাজ রেখে এখানে কেন রেখেছিস? লোক টনিকে বসিয়ে শান্ত করে বলে, আমার কথা শোন, আমার মনে হচ্ছে আমি এই একটা দিন বারবার পার করছি। এমন কথা শুনে টনি অবাক। লোক বলে, হ্যাঁ একই জিনিস আমার সাথে বারবার ঘটছে। একটু পর টনি বলে ওঠে, তোর কি মনে হয় তুই আমাকে আবল তাবল বলবি আর আমি বিশ্বাস করব? আমি বোকা নই। লোক রাগে ফুলতে ফুলতে বলে, তুই কি একটু সিরিয়াস হবি? টনি বলে, সিরিয়াস হওয়ার মতো কিছু নেই, তোর প্রপোজ করার ইচ্ছা না থাকলে আমাকে বল, আমি কিছু মনে করব না। লোক আবারও বলে, আমি প্রপোজ করতে চাই কিন্তু এটা কাজ করবে না। টনি বলে, তুই তো এখনো প্রপোজই করিসনি, তাহলে কিভাবে বুঝলি যে কাজ করবে না? লোক বলে, আমি করেছি দুবার আর দুইবারই একই জিনিস হয়েছে। টনি বলে, কবে করলি? লোক বলে, আমি কি বলছি তুই কি বুঝতে পারছিস না? টনি বলে, না। লোক রেগে উঠে বলে, তুই এখন বল, ও যদি আমাকে বিয়ে করতে না চায় তাহলে আমার কি করা উচিত? টনি একটু ভেবে বলে, তোর উচিত ওকে সরাসরি জিজ্ঞেস করা। তো
এরপর লুক টনিকে নিয়ে কাইনিংকে সরাসরি জিজ্ঞেস করার জন্য কাইনিং এর অফিসেই যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেখানে যেতেই দেখে কাইনিং একটা ছেলের সাথে গাড়িতে উঠতেছে এবং কোথায় জানি যাচ্ছে। এটা দেখে টনি বলে ওঠে সে তোকে ধোকা দিচ্ছে না তো? লুক তখন তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে তাদের ফলো করতে শুরু করে।哦，谢谢。তো দুজনকে এভাবে একটা ঘরে ঢোকা দেখে লুক আর দেরি না করে খারাপ সন্দেহ নিয়ে তাড়াতাড়ি ধাক্কা দিয়ে গেটটা খুলতেই ব্যাস এরা বস ভেবে লুককে স্প্রে মারা শেষ। মানে আজকে এদের বসের জন্মদিন ছিল, তাই বসকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসব প্ল্যান করেছিল। বাট এদিকে লুক তো বোকাচন্দ্র হয়ে যায়। কাইনিং বলে তুমি এখানে কি করছো? তখনই আবার বসও এসে পড়ে, কিন্তু সারপ্রাইজ তো আগেই শেষ। লুক তখন দুম করে কাইনিং এর কাছে এসে আংটিটা বের করে সরাসরি জিজ্ঞেস করে তুমি কি আমাকে বিয়ে করবে? কাইনিং বলে কি করছো তুমি? লুক আবারও বলে তুমি কি আমাকে বিয়ে করবে? কাইনিং এতগুলো কলিগের সামনে এমন বোকার মতো কথা দেখে রাগ করে বলে ওঠে না। ব্যাস আবারও রিজেক্ট আর আবারও সেম কাহিনী। আবারও টনির ফোন। রাগ করে বলে তোর এই ফালতু আইডিয়ার জন্য আমি মরতে বসেছিলাম, আর প্রপোজ ক্যান্সেল কর, আমি প্রপোজ করছি না। এরপর পর্দা সরাতে আবারও তার মা ওখানেই আছে। মাকে বলে মা কাইনিং আমাকে আর ভালোবাসে না। বাহিরে এসে বলে মা তুমি যদি একই দিনে আটকা পড়তে তাহলে কি করতে? মা বলে তোর জন্মের পর থেকে আমার দিনগুলো একইভাবেই যাচ্ছে। এরপর দেখি লুক ওই সেম নাস্তা খাচ্ছে। তার মাও আবার বলে আজকে না তোর প্রপোজ করার কথা, তুই এখনো এখানে কি করছিস? লুক বলে আমি ভাবছি ও কেন আমাকে বিয়ে করতে চায় না। মা এসে বলে এখনো প্রপোজই করিসনি, কিভাবে জানবি? লুক বলে আমি 3 বার ব্যর্থ হয়েছি। মা বলে কবে প্রপোজ করলি ওকে, তাও আবার 3 বার? লুক বলে জানি না। তার মা মনে করে লুক হয়তো ব্যর্থ হওয়ার ভয় পাচ্ছে, তাই বলে যদি ব্যর্থ হওয়ার ভয় পাস তো ওর বান্ধবীকে জিজ্ঞেস কর। লুক বলে ওর সাথে আমার বনে না। কিন্তু পরের সিনে দেখি লুক লিসাকে একটা রেস্টুরেন্টে দেখা করার জন্য ডেকেছে। লিসা আসতেই কাকিমাকে বলে কাকিমা ওকে এখানকার সবচেয়ে ভালো কম্বোটা দাও, বিল আমি দিব। এরপর লিসাকে বলে তুমি কি আমার একটা উপকার করবে? লিসা বলে আমি তোমাকে কেন সাহায্য করব? লুক বলে তুমি কি চাও না কাইনিং আমার সাথে সুখী থাকুক? লিসা হেসে বলে আর তুমি ওকে সুখী করতে পারবে? লুক বলে কেন পারবো না, অবশ্যই পারবো। লিসা বলে তাহলে বলো দেখি ইদানিং কি নিয়ে ওর এত মন খারাপ? লুক অনেক ভেবে ভেবে বলে আমি ওর জন্মদিন ভুলে গিয়েছিলাম। লুক আবার বলে কাজের পর ওকে রিসিভ করতে ভুলে গিয়েছিলাম, এটাও না। আবার ভেবে বলে আমাদের জমানো টাকা দিয়ে একটা স্পিড বোট কিনেছিলাম বলে। লিসা হতাশ হয়ে বলে তোমরা ছেলেরা সব সময় ভাবো যে কোনো মেয়ের মন খারাপের পেছনে তোমাদেরই কোনো হাত আছে। লুক বিরক্ত হয়ে বলে আমি তোমাকে কথা দিচ্ছি ওকে আমি ভালো রাখবো। লিসা বলে তো আমার কি করতে হবে? লুক বলে কাইনিং আমাকে বিয়ে করতে চায় না কেন? লিসা একটু ক্লু দিয়ে বলে একটু ভেবে দেখো এমন কি কারণ থাকতে পারে যেটার জন্য তোমাকে বিয়ে করতেও ইতস্তত করছে। ব্রেনটাকে একটু কাজে লাগাও। ব্যাস লুক এবার আরো গভীরভাবে ভাবতে থাকে। হঠাৎ কি যেন মনে হতেই দুম করে উঠে চলে যায়। তখনই কাকিমাও বিল নিয়ে চলে আসে। লিসা বলে ও আপনাকে বিল দেয়নি? কাকিমা বলে 3 মাস থেকে। এই দেখুন। লিসার তো মেজাজ গরম হয়ে যায়। এদিকে লুক কয়েকটা মেয়েকে জিজ্ঞেস করে আচ্ছা কি কারণে আপনারা আপনাদের বয়ফ্রেন্ডের প্রপোজাল রিজেক্ট করবেন? মেয়েরা তখন শারীরিক সম্পর্কের সমস্যার কথা বলতে ধরলে লুক বলে না 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 এসব একদম ঠিক আছে, এসব ছাড়া রিজেক্ট করার আর কি কারণ থাকতে পারে? তখন বলে কঠিন কোনো রোগ। পরের সিনে দেখি হ্যাঁ কাইনিং সত্যি সত্যি হাসপাতালে এসেছে আর লুকও তাকে ফলো করে এসেছে। লুক কাইনিংয়ের হাসপাতালে আসা দেখে এবার বুঝে যায় তাহলে সত্যি সত্যি তার কোনো কিছু হয়েছে আর এই জন্যই সে বারবার তার প্রপোজ রিজেক্ট করেছে। তখন একটা নার্সের হাত থেকে ফাইল পড়ে যায়। লুক সেটা উঠাতে গেলে চুপি চুপি দেখে কাইনিংয়ের ক্যান্সার হয়েছে। এটা দেখে লুক তো মানসিকভাবে ভেঙে পড়ে। এমন সময় টনি ফোন করে বলে বন্ধু আজকে তোর প্রপোজ করার কথা ছিল কিন্তু তোর কোনো খবর নেই। লুক কাঁদো কাঁদো গলায় বলে তোরা সব রেডি কর, আমি এক্ষুনি আসতেছি। সিন কাট হয়ে চলে আসছে প্রপোজের মুহূর্তে। লুক ধাম করে কাইকে ধরে বলে কাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি জানি আমাদের হাতে বেশি সময় নেই,
কিন্তু তাও আমি তোমাকে বিয়ে করতে চাই। এই বলে লুক ক্যান্সারের সেই রিপোর্টটা বের করে দেখায় ও বলে চলো এই ক্যান্সারের বিরুদ্ধে তুমি একা কেন, আমরা একসাথে লড়বো। কিন্তু ক্যান্সারের কথা শুনে কাই কেন যেন অবাক হয়। এরপর বলে লুক এটা তো আমার মেডিকেল রিপোর্ট না। গেল এই আইডিয়াটাও ফেল হলো। তারপর যা হওয়ার তাই। কিন্তু এর পরের বার সে প্রপোজ করার পরিবেশটা অন্যরকম বানায়। তাইলেও যদি এবার কাজ করে। কাইনিং একটা রেস্টুরেন্টে বান্ধবীদের সাথে বসে আছে। এমন সময় লুক সেখানে এসে বলে কাইনিং তোমার সাথে আমার একান্ত কিছু কথা আছে। এটা বলার সঙ্গে সঙ্গে বান্ধবীরা এদেরকে একা করে সাইটে যায়। লুক কায়ের পাশে বসে চোখের দিকে তাকিয়ে বলে তুমি আমাকে না কেন বললে? কাইনিং বলে আমি কখন কিসে না বলেছি? লুক বলে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে বলো, আমি সেটা ঠিক করব। আর আমি কি তোমার যোগ্য না? কাই বলে তুমি কি সব বলছো? লুক এবার কায়ের হাতটা ধরে ও বলে কাই তুমি আমাকে বিয়ে করবে? কিন্তু কায় আবারও না না করে আর গেল। হতাশ হয়ে পরের দিনে লুক এবার সোজা লিসার কাছে আসে ও লিসাকে বলে আমার থেকে কি লুকাচ্ছ বলো, কেন সে আমার প্রপোজ বারবার রিজেক্ট করতেছে? লিসার ফেস দেখে মনে হচ্ছে কোনো একটা কারণ অবশ্যই আছে, বাট সে সেটা বলতে চাচ্ছে না। লুক এবার লিসার হাতটা ধরে বারবার রিকোয়েস্ট করতে থাকে। লিসা বলে ওঠে কাইনিং প্রেগনেন্ট। তার মানে কাইনিং নিয়মিত হাসপাতালে যায় চেক আপ করানোর জন্যই। তো লিসা লুককে বলে কাইনিং প্রেগনেন্ট, অথচ সে তোমাকে এটা বলেনি। কেন বলেনি তোমার জানতে ইচ্ছে করছে না? তখন আমাদেরকে একটা সিন দেখানো হয় যেখানে কাইনিং একদিন কথার প্রসঙ্গে বাচ্চার কথা বললে লুক বলেছিল তোমার কোনো বাচ্চা হবে না। কাই মনটা একটু ছোট করে বলে কেন? লুক বলে কারণ আমি চাই না। তো এরপর দেখি লুক এসব ভেবে মন খারাপ করে মায়ের পার্লারে আসে। মা বলে আয় তোর চুলটা ধুয়ে দেই, বড় হয়ে তো আর আমার থেকে ধুয়ে নিস না। লুক বলে মা তোমার কি কখনো এমনটা মনে হয় না যে আমাকে জন্ম দেওয়ার পর থেকে তুমি কষ্ট পেয়েছো, নিজের স্বাধীনতা হারিয়েছো? মা বলে আমার কষ্ট হলেও আমি সুখী, তোমার মতো একটা ছেলে পেয়ে। তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। লুক কেঁদে ফেলে ও কাঁদতে কাঁদতে মাকে বলে মা আমি বিয়ে করতে পারবো না, কাইনিং আমার সাথে ব্রেকআপ করেছে। মা কাইনিং প্রেগনেন্ট আর ওর মনে হয় না যে আমি ওর বাচ্চার বাবা হওয়ার যোগ্য। আর ওর এই ভাবনা আসার কারণে আমি মা, আমারও এমনটাই মনে হতো যে যদি আমার একটা বাচ্চা হয় তাহলে আমার স্বাধীন জীবনটা থাকবে না। আমার এমন ভাবনা জানার পর সে আমার উপরে ভরসা হারিয়ে ফেলেছে, আমাকে নিয়ে দায়িত্বহীনতার ভয়টা তার মনে ঢুকেছে, তাই সে আর আমাকে বিয়ে করতে রাজি হবে না। লুকের মা এসব শুনে বলে বাবা তুমি এখন বড় হয়েছো, তোমাকে এখন দায়িত্ব নিতে হবে, এখন আর ভয় পেলে হবে না। এদিকে লুক তার ভুলের জন্য অঝরে কেঁদে যাচ্ছে। পরের দিন সকালে লুক ঘুম থেকে উঠে কি যেন ভেবে টনিকে বলে দোস্ত তোরা প্রপোজ ক্যান্সেল কর, আমি আসবো না। এই বলে লুক তাড়াতাড়ি রেডি হয়ে একটা সুপার শপে যায়। সেখানে গিয়ে প্রেগনেন্সি সম্পর্কে বিভিন্ন ধরনের বই কিনে আনে। প্ল্যান কি বুঝতেই পারতেছেন, সে এবার একজন কেয়ারিং হাজবেন্ড ও কেয়ারিং বাবা হওয়ার জার্নিতে নেমেছে। শুধু এটাই নয়, গিটার বাজিয়ে গান শেখার জন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়। এরপর প্রেগনেন্ট অবস্থায় কিভাবে এক্সারসাইজ করতে হয়, কেমন খাবার খেতে হয়, A to Z, মানে সে এবার তার প্রতি কাইনিং এর ভরসা এনেই ছাড়বে। এভাবে লুক নিজের ভুল বুঝতে পেরে সে এবার লম্বা একটা সময় ধরে পুরো প্রস্তুতি নিয়ে ফাইনালি আরও একবার প্রপোজের আয়োজন করে। তবে এবার তার সকল কথা গানের মাধ্যমে কাইকিংকে বলবে ঠিক করেছে। আর কাইকিং আসলে সেটাই করে। গানের অর্থটা এমন, পৃথিবীর কোনো জিনিসের সাথেই তুলনা হবে না আমাদের এই ছোট্ট সুখের সাথে। জীবন যতই কঠিন হোক না কেন, আমার শুধু তোমাকেই চাই, তোমাকেই আমার পাশে রাখতে চাই। কখনো কখনো অজান্তেই আমি তোমার মন খারাপ করে দেই। আমার এই গানের মাধ্যমে আমি কথা দিচ্ছি, আমি সব সময় তোমায় আগলে রাখবো তোমার সকল পরিস্থিতিতে। আমার চাঁদের টুকরো, তুমি কি আমায় বিয়ে করবে? কাই এসে বলে তুমি গিটার বাজানো কবে শিখলে? লুক বলে শিখে নিয়েছি, আর আমি একজন ওয়াটার স্কি ট্রেনার হওয়ার জন্য অনেক পরিশ্রম করব। কাই বলে কিন্তু কেন? লুক বলে কারণ আমি তোমাকে নিয়ে একটা সুন্দর সংসার গড়ে তুলতে চাই। এটা শুনে কাই মনে মনে একটু খুশি হয়, বাট এখনো লুকের প্রতি ওই ভরসাটা আসেনি। তখনই লুক বলে ওঠে আমি বাবাকে ছাড়াই বড় হয়েছি, তাই আমার মার একা আমাকে লালন পালন করতে অনেক কষ্ট করতে হয়েছে। আমি চাই আমার বাচ্চার জীবনটা যেন সহজ হয়, আমি চাই তোমার যেন এমনটা না হয়। তুমি এখন প্রেগনেন্ট, আমাদের সংসার এখন পরিপূর্ণ। কাই বলে তুমি কিভাবে জানলে যে আমি প্রেগনেন্ট? লুক এরপর কাইকে একটা বই দেয়, আর এই বইটা লুক নিজে অনেকগুলো বই পড়ে রিসার্চ করে কাইয়ের জন্য বানিয়েছে। প্রেগনেন্ট অবস্থায় কাই কখন কি করবে, কি খাবে এবং বাচ্চারও পরিচর্যা, কেয়ার সব। এতটা দায়িত্বশীল লুককে দেখে কাই তো অবাক। লুক এবার আংটিটা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে কাইকে বিয়ের প্রপোজ করে। এবার কাই মিষ্টি একটা হাসি দিয়ে হ্যাঁ বলে, আর কাইয়ের মুখে হ্যাঁ শব্দটা শুনে লুকের ফেসে অন্যরকম একটা খুশি ঢেউ খেলে। এটা দেখে বন্ধুরাও তো খুশিতে একদম আত্মহারা। টনি ভুল করে লিসার উপরেই গিয়ে পড়ে। লিসা তো সেই একটা চিজ, পিটিয়ে একদম তক্তা বানাই দেয়। তো সিন চলে আসে রাতে, দুজনে একসাথে কি সুন্দর করে বেড়ে শুয়ে আছে।
লুক মিষ্টি করে বলে, কাই চলো না, কাল আমরা বাচ্চার জন্য দোলনা কিনতে যাই। কি মনে হচ্ছে মুভি শেষ, তাই না? না মশাই, মুভির আসল টুইস্ট তো এবার আসতেছে। পুরো মুভি জুড়ে আমরা দেখি লুক বারবার তার প্রেমিকা কাইকিনকে বিয়ের প্রস্তাব দেওয়ার চেষ্টা করছে এবং রিজেক্ট হয়ে একই দিনে বারবার ফিরে যাচ্ছে। কিন্তু মুভির এই অংশে এসে আমরা জানতে পারি মুভির এই টাইম লুপ আসলে বাস্তবে ঘটছিল না, এটি পুরোটাই ঘটছিল লুকের অবচেতন মনে। মানে লুক বাস্তবে হাসপাতালে লাইফ সাপোর্টে আছে, কিন্তু কিভাবে সেখানে গেল সেটাই এখন জানবো। তো মুভির শুরুতেই ওই প্রপোজালের দিন লুক একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। সেদিন লুক যখন কাইকে প্রপোজ করতেছিল তখন কাই তাকে সত্যিই রিজেক্ট করেছিল, আর রিজেক্ট হওয়ার ধাক্কাটা লুক সেদিন নিতে পারেনি, আর এটার কারণ ছিল লুকের ইস্কি করা। তো সেদিনই লুক কোমায় চলে যায় এবং তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। আর হাসপাতালের বিছানায় কোমায় থাকা অবস্থায় লুকের মস্তিষ্ক তার জীবনের সবচেয়ে অপূর্ণ ইচ্ছাটি পূরণ করার আপ্রাণ চেষ্টা করছিল, মানে কাইকে সফলভাবে বিয়ের প্রস্তাব দেওয়া। বাস্তবে লুক স্বভাবগতভাবে বেশ অপরিণত ছিল এবং বড় দায়িত্ব নিতে ভয় পেত, আর এই মানসিক দুর্বলতাগুলোই অবচেতন মনে বারবার প্রপোজালের বাতিল হওয়ার কারণ হিসেবে প্রতিধ্বনিত হচ্ছিল। যতক্ষণ না সে মানসিকভাবে পরিণত হয়ে সম্পর্কের প্রকৃত অর্থ বুঝতে পারছিল ততক্ষণ তার মস্তিষ্ক এই একই দৃশ্যটি বারবার লুপের মতো রিপিট করতে থাকে। আর অবশেষে স্বপ্নের ভিতর লুক নিজের ভুলগুলো শুধরে নেয়, দায়িত্ববান হয়ে ওঠে এবং সফলভাবে কাইকে প্রপোজ করে। কাই রাজিও হয় এবং লুক তার কাঙ্ক্ষিত মানসিক শান্তি খুঁজে পায়। তবে বাস্তব জগতের পরিণতি ছিল বেশ মর্মান্তিক। লুক কিন্তু এখনো কমাতেই আছে, সে এখনো কমাতেই আছে। ডক্টর জানিয়ে দিয়েছে আর কোনো আশা নেই। এটা শুনে লুকের মা লুকের হাত ধরে অঝরে কাঁদতেছে আর বলতেছে, শেষ পর্যন্ত তোকেও আমাকে যেতে দিতে হচ্ছে, আমি আবারও একা হয়ে যাব। এদিকে টনি কাইকে বলতেছে, আমি আর ও একসাথে বড় হয়েছি, ও সবসময় ফালতু কাজ কাইবার করতো, আর এখন দেখো কয়েক মাস হচ্ছে ও একদম চুপ। ওর এই চুপ থাকাটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। এরপর বলে, কিন্তু তোরা চিন্তা করিস না, আমি ওর মায়ের খেয়াল রাখবো খুব ভালোভাবে, আর তোরও, যা ভিতরে যা। তবে শোন, ওকে বলিস যে ও যদি চাই আমি ওর বিয়ের আয়োজন করি তো আমি সবসময় আছি। কাই তো ইমোশনাল হয়ে যায়। সিন ভিতরে চলে আসে। কাই লুককে কাঁদো কাঁদো গলায় বলে, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে? তুমি তো কথা দিয়েছিলে তুমি সব দায়িত্ব নিবে। আমি তোমাকে আমার প্রেগনেন্ট হওয়ার কথাটা বলতে পারছিলাম না, কারণ আমি শুনেছিলাম তুমি বাচ্চা চাও না, আর এই কারণে আমি তোমার প্রপোজালে না বলেছিলাম। এসব বলতে বলতে কাই ইমোশনাল হয়ে লুকের বুকে মাথা রেখে বলে, লুক, আমাকে সেদিন চুমু খেতে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ আমাকে এত বেশি ভালোবাসার জন্য। তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রপোজালের জন্য। এরপর আরো অঝরে কাঁদতে কাঁদতে লুককে একটা চুমু খেয়ে বলে, এই চুমুটা আমাকে তুমি পরের জন্মে ফিরিয়ে দিও। এরপর কাঁদতে কাঁদতে চোখ দুটো বন্ধ করে বলে, লুক, হ্যাঁ আমি তোমার প্রপোজালে রাজি। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি তোমাকেই বিয়ে করব। কিন্তু লুক আর কোমা থেকে ওঠে না, সে হাসপাতালেই মারা যায়। কি কষ্ট লাগলো, তাই না? আমারও। তো জানি না মুভিটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাওনাটা দিয়ে যান, কেমন? মানে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।